শুক্রবার দমদমে সাংবাদিকদের মুখোমুখি হলে শেখ শাহজাহানের গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে সাংসদ দিলীপ ঘোষের কাছে জানতে চাওয়া হয়। এ ব্যাপারে দিলীপবাবু বলেন, যার ধরার কথা সেই লুকিয়ে রেখেছে, ধরবেন কি করে? মমতা ব্যানার্জি তো সার্টিফিকেট দিয়েই দিয়েছেন, ও কিছু করেনি। দিলীপবাবু আরো জানান, যেখানে বনে জঙ্গলে জলে আছে সেখানে পুলিশ ছাড়া কেউ ওকে ধরতে পারবে না, আর পুলিশ ওকে ধরবেও না। সেজন্য ধরা পড়ার সম্ভাবনা নেই শেখ শাহজাহানের। দিলীপবাবু এবার বলেন, তাকে যিনি ধরবেন সেই রাজীব কুমার, তিনি নিজেই লুকিয়েছিলেন, তিনি আবার খুঁজতে গেছেন তাকে। সেজন্য রক্ষক যদি ভক্ষক হয় তাকে ধরার সুযোগ নেই বলে জানালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এরপর দিলীপবাবুর কাছে সন্দেশখালীর আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি স্পষ্টই বলেন, ওখানে আইন শৃঙ্খলা নেই। যেখানে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই সেখানে তার ভুল ঠিক আবার কি? এবার বিষয়টা নিয়ে ওখানকার মানুষদের জিজ্ঞাসা করুন, সন্দেশখালীতে আইন শৃঙ্খলা আছে নাকি? ওখানে পুলিশ আছে, পুলিশ তো শাহজাহানের হয়ে কাজ করছে বলে জানান দিলীপ ঘোষ। এবার দিলীপবাবুর সন্দেশখালী যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি যাচ্ছি না, তবে হ্যাঁ, আমাকে যদি পার্টি বলে আমি যাব। আমি নেজাতে গিয়ে ওখানকার পার্টি কর্মীদের সাথে মিটিং করে এসেছি। এরপর দিলীপ ঘোষের কাছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ইডির রেড প্রসঙ্গে জানতে চাওয়া হয়। এবারে তিনি সপ্রতিভভাবে বলে ওঠেন, শাহজাহান একজন কিংপিন, যত রকম অপরাধ লুটপাট হতে পারে সব করেছে। তার সোর্স অনেক দূর, তার টাকাগুলো তো আর ওখানে নেই, সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মাধ্যমে ইনভেস্টও হয়েছে। সেগুলোর সোর্স খুঁজছে এখন ইডি, একদিন তো বের হবে বলে জানালেন দিলীপ ঘোষ। আবার প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে জানতে চাইলে দিলীপ ঘোষ জানান, লোকসভা ভোটের প্রস্তুতি 1-1.5 বছর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী তো নির্বাচন ঘোষণা হলে তবেই আসেন, নির্বাচনের আগে খুব একটা সভা তিনি করেন না। নির্বাচনী জনসভা উনি শুরু করবেন বলা যায়, বাকিটা নিয়মিত চলছেই। যে ধরার কথা সেই লুকিয়ে রেখেছে, ধরবেন কি করে? মমতা ব্যানার্জি তো সার্টিফিকেট দিয়েছেন, ও কিছু করেইনি। তো যেন যেখানে বনে জঙ্গলে জলে আছে সেখানে পুলিশ ছাড়া কেউ ধরতে পারবে না, আর পুলিশ ওকে ধরবে না, সেজন্য ধরার সম্ভাবনা নাই। তাকে যিনি ধরবেন তিনি নিজেই লুকিয়েছিলেন, রাজীব কুমার, তিনি আবার খুঁজতে গেছেন ওনাকে। তো সেই জন্য রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে তো বাঁচার আর ধরার কোনো সুযোগই নেই। আইন শৃঙ্খলা নাই, তার ভুল ঠিক কি? সন্দেশখালীতে আইন শৃঙ্খলা আছে, ওখানকার লোককে জিজ্ঞেস করুন কে গেছে কবে। ওখানে পুলিশ আছে, পুলিশ কার হয়ে কাজ করে? শাহজাহানের হয়ে কাজ করে, সেজন্য আশা করাই বৃথা। আমি যাচ্ছি না, ওনারা যাচ্ছেন, আমাকে যদি পার্টি বলে আমি যাবো। আমি গেছিলাম এবার নেজাট গিয়ে ওখানকার কর্মীদের ডেকে মিটিং করে এসেছি, যারা আমাদের লড়াই করছেন ওখানে, তাদের সঙ্গে দেখা করে এসেছি। শাহজাহান একজন কিংপিন, যত রকম অপরাধ হতে পারে সব করেছে। সেই জন্য তার সোর্স অনেক দূর, সেই টাকাগুলো তার ওখানে নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মাধ্যমে ইনভেস্ট হয়েছে। সেগুলো সোর্স খুঁজছে এখন ইডি, সে টাকা কার কাছে গেছে, কোথায় লেগেছে, কিভাবে, আর বেরোবে একদিন। ভোটের প্রস্তুতি 1-1.5 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রীর নির্বাচন ঘোষণা হলে তবে আসেন, নির্বাচন আগে খুব একটা উনি সভা করেন না, কেন নির্বাচনী জনসভা বলা যায় যে উনিই শুরু করবেন, বাকি তো আমাদের নিয়মিত চলছি।